আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কৃষিগুচ্ছের পরবর্তী ধাপের যে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে, এর পরবর্তীতে আসলে করণীয় কি সে বিষয় নিয়ে কথা বলবো। তো চলো আসলে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে গণবিজ্ঞপ্তি, ভার্সিটি মাইগ্রেশন, ফাঁকা সিট সংখ্যা, পরবর্তী কার্যক্রম, অপেক্ষমান তালিকা থেকে কতদূর পর্যন্ত যাবে এবং হচ্ছে আগ্রহ প্রকাশ। সো এই সকল বিষয় নিয়ে কথা বলবো। এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এখনো ভর্তি প্রক্রিয়ায় মানে অপেক্ষমান তালিকায় আছো তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। পাশাপাশি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং হচ্ছে মাইগ্রেশন হয়েছে বা হচ্ছে মাইগ্রেশন হবে তাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চলো দেখে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। যে গণবিজ্ঞপ্তি নিয়ে আসলে অনেকগুলো কথা আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে বলেছি। গণবিজ্ঞপ্তির প্রসেসটা হচ্ছে এরকম যে যখন ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যায় তখন কিছু সংখ্যক সিট যখন ফাঁকা থাকে তখন ওই কিছু সংখ্যক সিটের ফাঁকার মানে ফাঁকা যতগুলো সিট ফাঁকা আছে তার জন্য দ্বিগুণ বা তিনগুণ শিক্ষার্থী আসলে ডাকে, আহ ডেকে হচ্ছে অন স্পট ভর্তি নেয় আসলে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে গণবিজ্ঞপ্তি। অর্থাৎ ওই দিনই হচ্ছে শিক্ষার্থীরা যাবে, যাওয়ার পরবর্তীতে ওই দিনই হচ্ছে শিক্ষার্থীরা সাবজেক্ট পাবে এবং বিশ্ববিদ্যালয় পাবে এবং ওই দিনই ভর্তি প্রক্রিয়া শেষ করবে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে গণবিজ্ঞপ্তি। এখন আসো, এই গণবিজ্ঞপ্তির সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আগ্রহ প্রকাশ। তো দেখা যায় যে এখন কথা হচ্ছে যে অনেকেই তো হচ্ছে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে তাদেরকে কিন্তু ভর্তি প্রক্রিয়ার জন্য ডেকেছিল, দ্বিতীয় দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়ার জন্য দেখেছিল আসলে। তো এইখানে দুইটা ধাপ সম্পন্ন হয়েছে। একটা হচ্ছে যে কাগজপত্র জমা এবং হচ্ছে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার জন্য যে টাকা জমা সেটা। তো প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার জন্য টাকা জমা দেয় নাই এরকম শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 247 জন। এরা হচ্ছে কি প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার জন্য যে টাকার কথা বলা হয়েছিল 10,000 টাকা, সেটা তারা জমা দেয় নাই। বুঝতে পারছো? সো এই জন্য যে এরকম যদি অনেক শিক্ষার্থী টাকা জমা না দেয় তাহলে আসলে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে, তাই না? এর জন্য তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে আগ্রহ প্রকাশ। আগ্রহ প্রকাশের মধ্যে একটা জিনিস থাকে যে আপনি কি ভর্তি হতে ইচ্ছুক। ঠিক আছে, আপনি কি ভর্তি হতে ইচ্ছুক, তো এরকম একটা অপশন থাকে। তো এই জন্য এখানে তোমার থাকে হচ্ছে হা, ঠিক আছে, এবং হচ্ছে না। তাহলে এখানে তুমি যদি হা প্রেস করো, এরকম যতজন হা প্রকাশ করবে ওদের মধ্য থেকে যতজন হা প্রকাশ করবে ওদের মধ্য থেকে তারা হচ্ছে এই গণবিজ্ঞপ্তি রাখবে আসলে। বুঝছো? গণবিজ্ঞপ্তি রাখবে। এখন এখানে একটা বড় ধরনের ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে যে এই যে 247টা সিট ফাঁকা ছিল, এখন কিন্তু অনেকেই ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল করছে। বাকৃবি বলো, শেকৃবি বলো, গাকৃবি বলো, সিকৃবি বলো, সব জায়গা থেকে মোটামুটি অনেকগুলো শিক্ষার্থী কিন্তু চলে যাবে গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং হচ্ছে বিভিন্ন মানে ভালো সাবজেক্টগুলোতে। ধরো একজন শিক্ষার্থী সে বাকৃবিতে ফুড সায়েন্স পেয়েছে, যার পজিশন ছিল 100, সে নিশ্চয়ই অনায়াসে অন্য একটা ইউনিভার্সিটি ফার্মেসি পাবে। ফুড সায়েন্স অবশ্যই ফার্মেসি থেকে বেটার না, তাহলে সে অবশ্যই ফার্মেসিতে যাবে। তো এরকম ভাবে আরো হচ্ছে মিনিমাম ধরে নিতে পারো যে 100 সিট যারা হচ্ছে ফাঁকা হবে, মানে সিট ক্যান্সেল হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য। আরো মোটামুটি ভাবে 100 সিট, মিনিমাম 100 সিট হচ্ছে তোমার ক্যান্সেল হবে। এগুলো হচ্ছে বিগত বছরের যে অ্যানালাইসিস সেখান থেকে বলছি। এমন না যে আমি এখানে দাঁড়াইলাম কথা বলতেছি, এরকম না। তোমরা আমার আমার হচ্ছে 2020 সালের পর থেকে 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, আজকে 26 সাল, প্রত্যেকটা বছরের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এর পরবর্তীতে এই যে যে ভর্তি প্রক্রিয়া শেষ হলো আসলে, এখানে হচ্ছে অনেক শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তো প্রায় হচ্ছে 150 জন শিক্ষার্থী যারা হচ্ছে এই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি, মানে কাগজপত্র জমা দেয়নি। ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে যদি বলি যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, এই সকল সব বিশ্ববিদ্যালয় মিলে হচ্ছে প্রায় এরকম 150 জন শিক্ষার্থী হচ্ছে যারা এখন পর্যন্ত ভর্তি হয় নাই। তার মানে আমরা বলতে পারতেছি যে প্রায় হচ্ছে কি বলতো 500-র মতো সিট কিন্তু এই কৃষিগুচ্ছে ফাঁকা রয়েছে। 500-র মতো সিট যদি কৃষিগুচ্ছে ফাঁকা থাকে, তার মানে এতগুলো সিট ফাঁকার জন্য নিশ্চয়ই তারা হচ্ছে এই গণবিজ্ঞপ্তি দিবে না। কারণ গণবিজ্ঞপ্তি দিলে এই যে ফাঁকা সিট 3 গুণ ডাকলেও 1500। তার মানে চিন্তা করো যদি 1500 পর্যন্ত ডাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আসলে অত সংখ্যক শিক্ষার্থী তারা পাবে না। ঠিক আছে? সো এখন যে বিষয় হবে তারা হচ্ছে আবার যে তৃতীয় ধাপে ভর্তির জন্য তারা হচ্ছে আবার অপেক্ষণ তালিকা এবং হচ্ছে অটো মাইগ্রেশন দিবে। তৃতীয় ধাপে ভর্তি প্রক্রিয়া হবে, চতুর্থ ধাপে ভর্তি প্রক্রিয়া হবে। ঠিক আছে, তৃতীয় ধাপে ভর্তি প্রক্রিয়ার জন্য ধরো প্রথম অটো মাইগ্রেশন দিল, দ্বিতীয় অটো মাইগ্রেশন দিল, তৃতীয় অটো মাইগ্রেশন দিল। ঠিক আছে, এরকম 1 2 3 তিনটা অটো মাইগ্রেশন দেওয়ার পরে
তারপরে হচ্ছে তারা ফাইনাল ভর্তিতে যাবে। তারপরে দেখবে আসলে কতগুলো সিট ফাঁকা আছে। ঠিক আছে, এইটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে এই যে আগ্রহ প্রকাশ নিয়ে তারা দেখবে হচ্ছে কতজন শিক্ষার্থী আগ্রহ প্রকাশ করে। ঠিক আছে, যে যতজন আছে ধরো হচ্ছে এখন প্রায় হচ্ছে 5,920 পর্যন্ত গেছে, মানে 18 পর্যন্ত গেছে আর কি। সো এখান থেকে নিয়ে পরবর্তীতে ধরো তার আগ্রহ প্রকাশের জন্য তারা বললো যে কার কার আগ্রহ মানে ভর্তি হতে ইচ্ছুক। তো এরকম দেখা গেলো যে 2,000 শিক্ষার্থী আর ভর্তি প্রক্রিয়ার জন্য ইচ্ছুক হলো। তো সেখান থেকে হয়তো তারা হচ্ছে গণবিজ্ঞপ্তি দিয়ে তারা হচ্ছে মানে অন স্পট ভর্তি নিতে পারে। তো অন স্পট ভর্তির ক্ষেত্রে কিন্তু একটা তাদের ভর্তি প্রক্রিয়া কখনোই শেষ হবে না। একটা ধাপে ভর্তি প্রক্রিয়া কখনোই শেষ হবে না, কারণ সিট সংখ্যা এখনো অনেকগুলো ফাঁকা। ঠিক আছে, সো এই জন্য তারা হচ্ছে 2টা বা 3টা ভর্তি প্রক্রিয়া নেবে। মানে যেটা হচ্ছে গত বছরও প্রায় 3টা গণবিজ্ঞপ্তি নিয়েছিল। ঠিক আছে, এটা হয়তো অনেকে জানে না, গত বছর 3টা গণবিজ্ঞপ্তি নিয়েছিল। তো এটাও একটা বড় ধরনের ইফেক্ট। তো কৃষি গুচ্ছে এখন পর্যন্ত এই এতগুলো সিট ফাঁকা থাকার কারণে এই গণবিজ্ঞপ্তি এবং আগ্রহ প্রকাশ এই দুটা হতে পারে, অথবা তারা হচ্ছে তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়াও নিতে পারে। ঠিক আছে, এখন ভার্সিটি মাইগ্রেশন এটা একটা বড় ধরনের ফ্যাক্টর। তো যারা পঞ্চম থেকে নবম পর্যন্ত হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করেছে। এরপরে যাদের ভার্সিটি মাইগ্রেশন হবে তারা কিন্তু তাদেরকে নোটিশ দিবে বিশ্ববিদ্যালয় থেকে, যে যদি যে সব বিশ্ববিদ্যালয় দিবে বিষয়টা এমন না, কোনো কোনো বিশ্ববিদ্যালয় দিবে, এবং এই জন্য কিন্তু অটো মেসেজ কিন্তু তোমাদের চলে যাবে। ঠিক আছে, অটো মেসেজ কিন্তু তোমাদের এখানে চলে যাবে। তো ভার্সিটি মাইগ্রেশন যদি হয় তাহলে ভয়ের কিছু নাই। কাগজপত্র যা লাগে তারা হচ্ছে ভার্সিটি থেকে মাইগ্রেশন করে মানে ভার্সিটি থেকে চেঞ্জ করে দিবে। আর টাকা পয়সা যদি লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যাডজাস্ট করে নিবা, আর কিছু না। ভার্সিটির সঙ্গে কথা বললাম, পরবর্তী কার্যক্রম নিয়ে কথা বললাম। এখন অপেক্ষমান তালিকা কত দূর পর্যন্ত যেতে পারে? তো এখন পর্যন্ত প্রায় 6,000 পর্যন্ত গিয়েছে, 5,918 পর্যন্ত গিয়েছে। ধরে নিচ্ছি এবছর যতজন শিক্ষার্থী হচ্ছে এখন পর্যন্ত অপেক্ষমান তালিকা রাখছিল, ঠিক আছে, 7,000 8,000 পর্যন্ত ইজিলি যাবে। ঠিক আছে, 7,000 8,000 পর্যন্ত ইজিলি যাবে, কারণ অনেকেই এই পর্যায়ে এসে মাইগ্রেশন মানে সাবজেক্ট চয়েস দেয় নাই। যেমন হবে না, বিগত বছর হয় নাই, অনেকেরই হয় নাই। অনেকেই হচ্ছে সাবজেক্ট চয়েস দেয় নাই। যারা সাবজেক্ট চয়েস দেয় নাই তারা কিন্তু এই ভর্তি প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে বলে যায় যে মোটামুটি 8,000 পর্যন্ত যারা আছো তারা হচ্ছে খোঁজখবর রাখবা যে অপশন চালু হয় কিনা, বা হচ্ছে কতদূর পর্যন্ত ডাকতেছে। 8,000 পর্যন্ত যাবে কিনা এটা বলা যাবে হচ্ছে এই দ্বিতীয় ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারা যে অটো মাইগ্রেশনে দিবে, এটা বলার পর, এটা বোঝার পর যে কি পরিমাণ সিট আসলে এক্স্যাক্টলি ফাঁকা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ইউনিভার্সিটির কার্যক্রম। এখন অনেকে আরেকটা প্রশ্ন করতেছে যে ভাইয়া ভর্তির ক্লাস কবে শুরু হবে, মানে কৃষিগুচ্ছের ক্লাস শুরু কবে হবে? ঠিক আছে, কৃষিগুচ্ছের ক্লাস কবে শুরু হবে এটা নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে না বললে অনেকে রাগ করবে। কৃষিগুচ্ছের ক্লাস শুরু, ঠিক আছে, তো শুরু হবে জুলাই, বলছিলাম জুলাই আগস্ট, আমি একটা ইয়েতে বলছিলাম যে জুলাই আগস্টে হচ্ছে তোমাদের কি ক্লাসগুলো শুরু হবে। তো জুলাই আগস্ট বলতে বোঝাচ্ছি সব বিশ্ববিদ্যালয় তো নিশ্চয়ই একই দিনে ক্লাস শুরু করতে পারবে না। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা হচ্ছে আগে শুরু করে দিবে, কিছু কিছু আছে পরবর্তী শুরু করবে। যেমন আমি যদি বলি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তারা 4 তারিখ 5 তারিখ বলছে, 4 তারিখ ওরিয়েন্টেশন হবে, 5 তারিখ তাদের থেকে ক্লাস শুরু হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু জুলাই ক্লাস শুরু হবে। ঠিক আছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু জুলাই ক্লাস শুরু করে দিবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তারাও চেষ্টা করবে জুলাই ক্লাস শুরু করে দেওয়ার জন্য। কিন্তু পটুয়াখালী, খুলনা, হবিগঞ্জ, কুড়িগ্রাম তাদের ভর্তি প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাদের ভর্তি প্রক্রিয়া এখনো শেষ হয় নাই, তাদের এখানে অনেকগুলো সেট ফাঁকা আছে। এই জন্য হচ্ছে তাদের ভর্তি মানে শেষ করার পরবর্তীতে তাদের ক্লাস শুরু করতে হবে। শেষে বলা যায় যে আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু করে আগস্টের দ্বিতীয় সপ্তাহ এর মধ্যেই প্রত্যেকটা কৃষি বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ভাবে ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা এতদিন খুব সুখে গেছিলা, এখন একটু ঘুম থেকে জেগে ওঠো, কারণ হচ্ছে তোমাদের ক্লাস খুব রিসেন্ট শুরু হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো মতামত, যে কোনো কমেন্টস তোমরা জানাতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।